অপগণ্ড? কাদের তুমি অপগণ্ড বলছো? আমার পয়সা ধ্বংস করে যে গোয়ালার ছেলে মেয়ে দুবেলা পাত পেরে খেয়ে পড়ে থাকবে? দাদা, আমি কিন্তু বাবার সংসারে আছি, তোমার সংসারে নেই। আমার রোজগারের সবটুকু ঢেলে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, আর লোকনাথকে রোজগার করতে পাঠিয়েছি যাতে সে এই সংসারের হাল ধরে। হতে পারে, হতে পারে নয়, সেটাই হয়েছে। আমার মৃত্যুর পর এই লোকটি যেন আমার মুখাগ্নি না করে, আমার শ্রাদ্ধ না করে। আমার স্বর্গত পিতার নামে আমি শপথ করছি, না শোনো, এই রক্তচোষা পাওনাদারের দেনা তোমার বুড়ো স্বামী দরকার হলে কুলিগিরি করে শোধ করবে। শোনো মা, তোমরা যদি আমাকে এখানে থাকতে দিতে না চাও আমি চলে যাব, কিন্তু জয়দের বাড়ি আমি ফিরবো না। তাছাড়া যেটা নিয়ে সবচেয়ে বেশি অশান্তি, সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ভালোই করেছিস মনি। স্বামীর ঘরে মেয়েরা পায় আশ্রয়, সুখ শান্তি সব। তুই বরং ওখানেই ফিরে যা। না মা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কবরের শান্তি আমি চাই না। আমি চাই না মা। মা, তোমাদের সংসারের জাহাজটা কিন্তু চলতে শুরু করেছে, দেখো যেন ডুবে না যায়। তোমাদের সংসার মানে? সংসারটা তো নয়। হ্যাঁ, সেই সংসারের জাহাজে আমি আছি, কিন্তু ক্যাপ্টেন আমি নই। তাই এটা নিশ্চয়ই তোমার জানা আছে, জাহাজ ডুবলেও ক্যাপ্টেন পালায় না। আমিও পালাবো না। কিন্তু প্যাসেঞ্জাররা পালায় বাবা। না, সবার আগে পালায় ইঁদুরেরা। আমাকে ছোট করলেই এ সংসারে শান্তি আসবে না বাবা। দেখে মা, মাই নাও মাস্টার, টাকাটা নাও, না ধরো। একি রে, এত কম দিলি যে? হ্যাঁ, দুজনে খরচা দিতাম, এখন একজন নেই তাই কম দিলাম। এই টানাটানির বাজারে বেহিসেবি খরচা করলে আমি বিপদে পড়ব, তখন তো আমাকে পস্তাতে হবে। শোনো, বাচ্চাদের 9 মাস পেটে ধরে মায়েরা। আমি তোকে 9 মাস 20 দিন পেটে ধরেছিলাম। এই বেহিসেবি 20 দিনের জন্য আমাকে কোনোদিন কষ্ট পেতে হয়নি, আর পস্তাতেও হয়নি বাবা। ব্রাভো, ব্রাভো বড় বউ। এই প্রথম তুমি একটা বুদ্ধিমতীর মতন কথা বলবে। তুমি হঠাৎ মায়ের গুণগানে গদগদ হয়ে উঠলে কেন? কেন? কেননা দেখলাম যে তোর মা বুঝতে পেরে গেছেন গোয়ালা বাছুরটাকে বড় করে গরু করলো, আর এখন সেই গরু লায়ক হয়ে গোয়ালাকে বলছে দুধ কম দেবো। তোমার এই গালাগালটা আমি গায়ে মাখছি না, কারণ আমি গরু নই। তবে হ্যাঁ, এখন থেকে আমি বুঝতে পারছি যে বলদের মতন বইতে হবে কিছু অপগণ্ডের ভার। অপগণ্ড? কাদের তুমি অপগণ্ড বলছো? আমার পয়সা ধ্বংস করে যে গোয়ালার ছেলে মেয়ে দুবেলা পাত পেরে খেয়ে পড়ে থাকবে? দাদা, আমি কিন্তু বাবার সংসারে আছি, তোমার সংসারে নেই। বাবা বললে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। শ্বশুরবাড়ির রাস্তা তো বন্ধ, যাবে কোথায়? হোটেলে না অন্য কোনো? শাট আপ! আমার ছেলে মেয়ের সম্পর্কে কোন রকম বাজে কথা তুমি বলবে না। কেন বলবো না? ওর জন্য এরপর 5টা লোকের নিন্দে শুনতে শুনতে কান পাতা দায় হয়ে যাবে। তোমার কান দুটো ধোপা জন্তুর মতো লম্বাই হয়েছে, কোনো কাজের হয়নি। কিন্তু এই ধোপা জন্তুটার খাটা রোজগার নিংড়ে নিয়ে এই সংসারটা চলছে, চলবেও। তাই বুঝি? কেন তোমার মেজো ভাই সংসারে টাকা দেয় না? কতটুকু দেয়? তার সামর্থ্য অনুযায়ী সে যা দেয় তা তোমার থেকে বেশি। আমার রোজগারের সবটুকু ঢেলে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, আর লোকনাথকে রোজগার করতে পাঠিয়েছি যাতে সে এই সংসারের হাল ধরে। হতে পারে, হতে পারে নয়, সেটাই হয়েছে। তোমার ভালো চাকরির জন্য আমার প্রভিডেন্ট ফান্ডের মোটা টাকা জমা রাখতে হয়েছে তোমার কোম্পানির কাছে, এদের ঠকিয়ে, এদের বঞ্চিত করে। তার জন্য আমি কি করতে পারি? জন্ম দিয়েছো তাই দায় মিটিয়েছো, ব্যাস। হোয়াট? এত বড় কথা? গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখাও পাপ। বাবা, কি শুরু করেছো তোমরা? শোনো শোনো, শোন বাবা, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর বাবা। তোমার স্বামীকে বলে দাও ওর গুণবতী মেয়ের বিয়েতে যে টাকা আমি দিয়েছি সেই টাকার সুদে আসলে ফেরত না পেলে এবার এই দখল আমি ছাড়ছি না। আর যেদিন পাবো সেদিন আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, তার আগে নয়। তাই হবে। তুমি শুনে রাখো প্রভা, আমার মৃত্যুর পর এই লোকটি যেন আমার মুখাগ্নি না করে, আমার শ্রাদ্ধ না করে। চুপ করো, আমি তোমার দুটি পায়ে পড়ছি, তুমি চুপ করো। যদি করে তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি পাবে না।
ভগবান। আর শুনে রাখো প্রভা, আমার সদ্গত পিতার নামে আমি শপথ করছি, না শোনো, এই রক্তচোষা পাওনাদারের দেনা তোমার বুড়ো স্বামী দরকার হলে কুলিগিরি করে শোধ করবে। আমি আজই এই বাড়িতে দাগ দিয়ে দিচ্ছি, তোমার ঘরে তুমি থাকবে, আমাদের অংশে তুমি পদার্পণ করবে না। ঠিক আছে। চাটা খেয়ে বল কেমন বানিয়েছি। মাসুদ, তুই কিন্তু আমার কথা সিরিয়াসলি নিচ্ছিস না, এড়িয়ে যাচ্ছিস। কি বলছিস তুই? আমি এড়িয়ে যাচ্ছি? হ্যাঁ, এড়িয়ে যাচ্ছিস। দেখ অরো, সংসারে থালাবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি একটু লাগেই, কিন্তু সেটাকে কি একেবারে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অঘটন বলা যায়? যার বুকে বাজে সেই বোঝে ঘটনাটা সাধারণ না অঘটন। তার মানে তুই বলতে চাইছিস তোর ব্যথা আমি বুঝতে চাইছি না? তা আমি বলতে চাইছি না রে মাসুদ, কিন্তু যা আমি স্বপ্নেও ভাবতে পারি না সেটা আজকে আমাকে জাগ্রত অবস্থায় চোখে দেখতে হলো, এটা বুঝতে পারছিস? অরো, দুঃখ, ব্যথা, সময় সব ভুলিয়ে দেয়, এটা মানবি তো? তাই বলছিলাম, আজ আর কোনো যুক্তি আমি তোর কাছ থেকে মানতে পারছি না। তাই বলে জেদ করে এই বয়সে চাকরিতে ঢুকলে তোর শরীর টিকবে? মনটাই যেখানে জ্বলে পুড়ে খাক হয়ে গেল, এখানে শরীর টিকলো কি না টিকলো তাতে কি আসে যায়? একটা কথা বলবো, রাখবি? বল। টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কেউ জানতে পারবে না। তুই সোমনাথকে দিয়ে দে, আর তুই তো পেনশন পাস, তার থেকে মাসে মাসে কিছু কিছু করে আমাকে শোধ দিয়ে দিবি। না রে, ও ভাবের ঘরে চুরি করে আমি তৃপ্তি পাবো না। আচ্ছা, তুই বরং তোর চেনা ওই সিকিউরিটি অফিসারকে বলে আমাকে সেই নাইট গার্ডের চাকরিটা করে দিতে পারবি কিনা তাই বল। তোকে বাঁকানো যা, কুকুরের ল্যাজ সোজা করা হয় তাই। ঠিক আছে, তোকে কালই আমি দত্তবাবুর কাছে নিয়ে যাবো। প্রায় সারা রাতই আপনাকে ডিউটি দিতে হবে কিন্তু। রাতে এখন আমার ঘুম প্রায় হয় না বললেই চলে, আমার কোনো অসুবিধা হবে না। আসলে দত্তবাবু, অরনাথের কাছে কিবা দিন কিবা রাত সবই সমান। না না, তা বলছি না, আসলে এই বয়সে সারা রাত জেগে সিকিউরিটির কাজ করার ধকল শরীরে সইবে কি? না না না, সইবে না, সইবে না, এ ধকল ওর শরীরে কিছুতেই সইবে না। উপায় নেই ভাবে, আমি তো টাকা দিতে চাইলুম, ওরা নিল না। ও নিজের রোজগারের টাকা নাকি দেনা শোধ করবে। ভাবি তোমার ছেলেরা ওকে না চিনুক, আমি চিনি। ও ভাঙবে তবু মাছ খাবে না। কিন্তু পাঁচজনে কি ভাববে বলবে সেটাও ভাববে না। আরে বাবা, ও তো রাত্রি ডিউটি করছে, পাঁচজনে জানবে কি করে কোথায় কখন কি করছে না করছে? আর শরীরের কথা যখন তুললে তখন বলি শোনো, শরীরের নাম মহাশয়, যা সব এ তাই সয়। কিছু ভেবো না, আল্লাহ দোয়ায় সব ঠিক হয়ে যাবে। বাবা, কি ব্যাপার লোকনাথ, কিছু বলবে? এসব কি শুনছি বাবা? তুমি নাকি রাত জেগে পাহারা দেবার কাজ নিয়েছো? হ্যাঁ। না বাবা, এই কাজ তুমি নিতে পারবে না। কেন? এই বয়সে এতটা ধকল না বাবা। আমিও তোমার উপযুক্ত সন্তান, তোমার এই দেনা শোধ করার দায়িত্ব আমারও। ওভার টাইম করে, পার্ট টাইম কাজ করে আমিও তো তোমার সাহায্য করতে পারি। কিন্তু লোকনাথ, তুমিও যদি তোমার দাদার মতো হাফ টাইমে মাঠ ছেড়ে চলে যাও, তাহলে তোমার খেলা শেষের হুইসেল বেজে যাবে। কিন্তু বাবা, এই বয়সে রাত জাগার ধকল সহ্য করা তোমার পক্ষে অসম্ভব। ছোটবেলায় শোনা সেই খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু বাজির খেলায় দেমাকি খরগোশকে হারিয়ে অসম্ভবকে সম্ভব করেছিল জেদি আর সাহসী কচ্ছপ। আমাকেও সাহস জুগিয়েছে ওই জেদি কচ্ছপটা। আমিও বাজির খেলায় অসম্ভবকে সম্ভব করে দেখাবো। তোমরা আমাকে বাধা দিও না, আমার জন্য চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না।
তোমার তো কাজের সময় হয়ে গেল, যাও কাজে যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।